রূপ তো রূপ তো অনেক সুস্থ মানুষের থেকে অনেক ভালো। ওর মনটা কত ভালো বলো মা। তা অবশ্য ঠিক। বৃষ্টি বৃষ্টি জামাই তোকে খুব ভালোবাসে মা। এই তো সেদিন বলল যা যা পাপ করবে তার বিনাশ হবে। তাই রূপ রূপ সত্যি কথা বলেছে মা? হ্যাঁ মা, দেখবি এরপর থেকে সবকিছু ভালো হবে। হ্যাঁ মা, আমি তো তাই চাই, আমি তো সেটাই চাই মা। সবকিছু ভালো, সবাই ভালো থাকো, এইটুকুই তো আমার চাওয়া। রূপের রূপের ট্রিটমেন্টটা শেষ হওয়া পর্যন্ত আমার অনেকটা কাজ বাকি। ও সুস্থ হয়ে উঠলে আমার কাজ শেষ হয়ে যাবে মা। রূপ রূপ আরো 5টা লোকের মতন সুস্থ হয়ে সুস্থভাবে সংসার করবে। আর তারপর আমার মেয়ের কোল জুড়ে একটা ফুটফুটে বাচ্চা হবে। রূপ, তুমি এতক্ষণ কোথায় ছিলে রূপ? জামাই, তোমরা বরং বিশ্রাম করো, আমি চাই। কোথায় যাবে মা? মেয়ের বাড়ি বেশি দিন অন্ন খেতে নেই, লোকে নিন্দে মন্দ করে। আমার কাজ ছিল মেয়েকে রক্ষা করা। আমার কাজ শেষ, আমি চাই বৃষ্টি আসি। জামাই, আপনি তো আসল বদমাইশ। জামাই রূপ, রূপ তুমি এসব কি বলছো রূপ? উনি আমার মা। তাতে কি? আমার বাবা তো তোমার শ্বশুর মশাই। কি হয়েছে তোমার? তুমি কেন এসব বলছো? বুঝেছি, আমার উপর রাগ হয়েছে তাই না? কিন্তু রূপ, দুষ্টু রাজাকে শাস্তি না দিলে যে রাজ্যের সব লোক মরে যাবে। দুষ্টু রাজা মানে আমার বাবা, তাই তো? কেন বললে বৃষ্টি? কেন বললে? তুমিই তো বলো যে দুষ্টু রাজার শাস্তি পাওয়া উচিত, না হলে দুষ্টু রাজা চিরকাল দুষ্টুই থেকে যাবে, সে কখনো ভালো হবে না। না, তুমি এটা ঠিক করোনি। তুমি এটা ঠিক করোনি। বাবাকে তুমি পুলিশের হাতে তুলে দিয়ে ঠিক করোনি। আমি ওখানে কাঁদছে, আমি ওনার কান্না দেখতে পাচ্ছি না। সবাই কাঁদছে, কাকামণিরে কাঁদছে, কাকামণিরে কাঁদছে। জামাই, তোমার বাবার আসল রূপ পুলিশকে না বললে আমার মেয়েটা মারা যেত। তখন তোমার কি হতো? বলো রূপ, তখন কি হতো? তুমি আজকে সারাদিন ওষুধ খাও। এই নাও, এই নাও। রূপ, সবাই বলছিল, সবাই বলছিল তুমি চাইলে বাবাকে বাঁচাতে পারতে, তুমি আজকে বাবাকে বাড়িতে রাখতে পারতে। সেটা করোনি। বাবাকে তুমি আজকে ইচ্ছে করে শাস্তি দিলে। কেন করলে তুমি এরকম? হ্যাঁ,
তাহলে তুমি কেন করলে? ওখানে বাবা আমার জন্য কষ্ট পাচ্ছে, আমার জন্য কাঁদছে, কাকামণি বলছিল কাঁদছে লোকটা আমার জন্য। বসে, ওরা সবাই তোমাকে ভুল বোঝাচ্ছে রূপ। তাহলে বলো তুমি, তাহলে তুমি বলো তুমি আমাকে, বাবাকে আমার কাছে চিনে দেবে বলো। হ্যাঁ, যে লোকটা অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো আমাকে বুঝবে রূপ। চুপ। তুমি পাল্টে গেছো, তুমি খারাপ হয়ে গেছো, তুমি লোভী হয়ে গেছো তুমি। রূপ, কোথায় যাচ্ছ তুমি? ঠাম্মি করে, ঠাম্মি বলছিলেন যে তুমি নাকি আমাকে আমাকে সম্পত্তির জন্য। রূপ, রূপ, জামাই, জামাই। মা দেখলে, ওরা রূপের ওকে এরকম ব্রেন ওয়াশ করেছে। কেউ বুঝছে পারবো, আমাকেও ভুল বুঝছে। মা, আমি কি তাহলে অন্যায় করলাম? আমি কি ঠিক করিনি মা? বলো। না মা, বস। তুই কোনো অন্যায় করিসনি মা, তুই কোনো অন্যায় করিসনি। শ্বশুরের মুখোশ খুলেছিস নিজেকে রক্ষা করার জন্য। তুই ঠিক করেছিস বৃষ্টি, তুই ঠিক করেছিস। এগিয়ে যা, দেখবি তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, স্বয়ং ভগবান তোর পাশে আছে। হ্যাঁ মা, স্বয়ং ভগবান তোর সহায় আছে। মা তুমি সত্যি বলছো মা? মা আমি পারবো তো? বলো না, আমি পারবো তো? বলো তুমি কেন করলে? ওখানে বাবা আমার জন্য কষ্ট পাচ্ছে, আমার জন্য কাঁদছে, কাকামণি বলছিল কাঁদছে লোকটা আমার জন্য। আমি তোকে আশীর্বাদ করবো না, অভিশাপ দেবো। আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো আমাকে বুঝবে রূপ। চুপ। তুমি পাল্টে গেছো।
রাই দিদি, হ্যাঁ বলছি যে মামামের ব্যাগে একটা ছোট টিফিন বক্সে কতগুলো বিস্কিট দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। আবার বিস্কুট দিতে গেলি কেন? আমরা যেখানে যাচ্ছি সেখানে তো লাঞ্চ করে তারপরে আসবো না? না আসলে মামাম না একদম খিদে সহ্য করতে পারে না জানো তো, আর রাস্তাঘাটে বেরোচ্ছ বাই চান্স যদি খিদে পেয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম। বুঝেছি। আরে কি হলো, কি হয়েছে? হ্যাঁ যাই। রাই দিদি বল, মামামকে কিন্তু চোখের আড়াল করো না। বড্ড ভালোবাসিস না মামামকে? মা মেয়েকে ভালোবাসবে সেটাই তো খুব স্বাভাবিক, বলো। হ্যাঁ তা অবশ্য ঠিক, চিন্তা করিস না। আরে মা, মামাম তো আমারও মেয়ে নাকি? না রাই দিদি, মামাম শুধু আমার মেয়ে। আর আমার আরে কি হলো, কি তুমি কি এত সাধ্য আমার বিয়ে বাড়ি যাচ্ছে? না চলো। তিয়াস বাবু, মামামের দিকে নজর দেবে। আসলে এখন তো আমাকে ছাড়া বেরোয় না, তাই। মায়ের থেকে মাসির দরদ বেশি বলে একটা কথা শুনেছিলাম, ব্যাপারটা সেরকম লাগছে। ভুলে যাচ্ছ বোধহয় যে মাম্মাম আমারও মেয়ে। ওভাবে বলতে চাইনি। ভালো সাজার চেষ্টা করছো না বেশি? এভাবে কেন বলছো তুমি? ওকে ও তো ভালোর জন্যই বলছে। ও মামামকে কতটা কেয়ার করে সেটা দরকার একবার নেই। ভাবো। অন্তত ওর কেয়ার করার কোনো প্রয়োজন নেই, তার জন্য তুমি আছো, তুমি যথেষ্ট। বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে তো, সব কটা রাইড চড়তে পারবো না। হ্যাঁ মাম্মাম চলো। মা তুমি এখনো রেডি হওনি? আজকে তুমি বাবা আর আন্টির সঙ্গে বেড়াতে যাবে। তুমি কখন যাবে? মাম্মাম চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো মামাম, আজ আমরা অনেক মজা করব। বাবা মা যাবে না? মামাম শোনো, আমি আর তুমি অন্য একদিন যাব। না তুমি আজই যাবে। এরকম করে না মামাম, তোমরা আজকে যাও, দেরি হয়ে গেলে কিন্তু ঢুকতে দেবে না। দেবে না তো দেবে না, তুমি না গেলে আমিও যাব না। মাম্মাম, আচ্ছা মাম্মাম তুমি বাবাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। তাহলে এই তো বাবা তোমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। না মা না গেলে আমি যাব না। তুমি না গেলে সব রাইড চড়বে কি করে? মাম্মাম এবার কিন্তু বকবো, চলো। আমার মা না গেলে আমি যাব না, যাব না, যাব না। জেদ করো না মাম্মাম। প্লিজ ওকে বলবেন না। তুমি চুপ করো, তোমার আদরেও বাঁদর তৈরি হচ্ছে একটা। অবাধ্য মেয়ে। তুমি আমার মাকে আবার বকছো? মা না তোমার বউ, বউকে আই লাভ ইউ বলতে হয়। অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি, একদম পাকা পাকা কথা বলবে না, চলো। মা তুমিও চলো আমাদের সাথে। মামা তুমি না গুড গার্ল, চলো মাকে বাই বাই করে দাও। তুমি কেন আমাদের সাথে যাচ্ছ? তুমি এই বাড়িতে কেন আছো? মামাম, আন্টিকে একদম এসব বলবে না। আন্টির কোলে যাও, সোজা গিয়ে গাড়িতে ওঠো, যাও। এই আন্টিটা পচা, এই আন্টিটা আমাদের সঙ্গে যাবে না। আমরা শুধু তিনজন যাব। তিয়াস বাবু, আপনি ওকে মারলেন? বেশ করেছি, আমার
মেয়েকে আমি মেরেছি, বেশ করেছি। তিয়াস তুমি কি বলছো নাকি? বাচ্চাটার সাইকোলজিটা তো ভাববে একবার। ও তো কিছু অন্যায় আবদার করেনি, ও বলেছে মার সাথে বেড়াতে যাবে। ও ওর মা নয়, সই ওর মা নয়। এই মেয়েটা আমার মেয়েটা জীবন একবার নষ্ট করে দিয়েছে। আমি আপনার মেয়ের জীবন নষ্ট করে? হ্যাঁ তুমি করেছো। তিয়াস তুমি কাকে কি বলছো বলো তো? ঠিক বলছি। তুমি বুঝতে পারছো না রাহি, এটা গোটাটা ওর প্ল্যান। ও চায় না যে আমরা একসঙ্গে কোথাও যাই, কোথাও বেরোই একসঙ্গে। ও চায় না, ও চায় না যে মাম্মাম কখনো তোমার ক্লোজ হোক, চায় না ও। তিয়াস বাবু কি বলছেন? আমিও মামামের মা। আমি ঠিক বলছি, তুমি মা নও। তুমি চাও না যে রাহি মাম্মামের মা হয়ে উঠুক। প্রতিটা পদক্ষেপে তুমি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছ, তার জন্য তুমি চাও না। রাহি তুমি বুঝতে পারছো না যে ও কোনোদিন চায় না যে মাম্মাম তোমাকে মা বলে ডাকুক? বুঝতে পারছো না তুমি? তিয়াস একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো তুমি। বোঝার চেষ্টা করো। আমি তোমার মতন অত দয়ালু নই, আমি কিছু বুঝতে পারবো না। নাটক হচ্ছে না, মাম্মামের মা সেজে নাটক করা হচ্ছে। ঘুচিয়ে দেবো তোমার নাটক। তিয়াস তিয়াস আমি চলে যাবো রাহি দিদি এখান থেকে, আর আমি কিছুতেই থাকবো না। মামামের জীবন আমি নষ্ট করে দিয়েছি। মা সেজে আমি নাটক করছি এখানে। আর থাকবে সই 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 এবার কথাটা একবার বোঝার চেষ্টা কর। সই এরকম রাগ করে, তিয়াসের উপর রাগ করে তুই মামামকে ছেড়ে চলে যাবি? আর তুই যাবি কোথায়? দু চোখ যেদিকে যায়। তোরা সবাই মিলে যদি এরকম করিস আমি কি করবো বলতো? তোরা বাচ্চাটার কথাটা একবার কেউ ভাববি না? আমি তো এটা বুঝে গেছি যে আমি কোনোদিন ওর মা হতে পারবো না। আর মামামকে ছেড়ে তুই কোথায় যাবি? সই ওর কথাটা তো ভাব। তুমি তো এটাই চেয়েছিলে রাই দিদি। কি বলছিস সই? আমি এটা চেয়েছিলাম। হ্যাঁ রাই দিদি, এটাই চেয়েছিলে তুমি। তোমার সম্পত্তি এটা, এই মঙ্গলসূত্র আমার কাছে এতদিন ছিল। তোমার কাছে রাখবো যত্ন করে। আর মামামকে বলবে ওর মা মরে গেছে। সই পাগলামো করিস না। সই মামামের কথাটা একবার ভাব। তিয়াসের উপর রাগ করে তুই পাগলামো করিস না। রাই দিদি আমি তো আর কিছু চাইনি, শুধু শুধু চেয়েছিলাম মামামের মা হয়ে এখানে থাকবো। আমি জানি সই, আমি জানি তুই তিয়াসের উপর রাগ করে কেন বাচ্চাটার উপর রাগ করছিস বলতো? ও তো তোকে ছাড়া আর কাউকে মা হিসেবে অ্যাকসেপ্ট করবে না। কিচ্ছু হবে না রাই দিদি, বিশ্বাস করো। তুমি আছো, মামামের বাবা আছে, একদিন দুদিন কাঁদবে, তারপর সব নর্মাল হয়ে যাবে, কিচ্ছু হবে না। কিচ্ছু নর্মাল হবে না সই, কিচ্ছু নর্মাল হবে না। তুই তিয়াসের উপর রাগ করে এরকম একটা ভুল কাজ করিস না। তুই মাম্মামের কথাটা অ্যাটলিস্ট ভাব একবার। তিয়াস বাবুই তো বললো যে তুমি ওর মা হবে। আমি তোমাকে বলছি, হাত জোর করছি, শুধু মাম্মামকে একটু দেখো। এর থেকে বেশি আমি কিছু চাই না, শুধু মাম্মামকে দেখো। সই সই আমার কথাটা শোন। সই 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 যাস না, তুই সেই কথাটা শোন। এইভাবে আমি সংসার করতে চাইনি। একটা সন্তানকে তার মার কাছ থেকে কেড়ে নিয়ে আমি সত্যি করে জানি সংসার আমার মায়াপুষি কাঁদছে কেন? হ্যাঁ, সুন্দর করে সেজে গুজে বসে বসে কাঁদছে আমার মায়াপুষি কেন? কি হয়েছে? আজকে না বেড়াতে যাবার কথা, কখন যাবে? আমি বাবার সাথে যাব না, বাবা ব্যাড। মা সে কি কথা? বাবা ব্যাড কেন? জানো ভালো মিমি, বাবা আমায় মেরেছে। বাবা তোমাকে মেরেছে? কেন? তুমি কিছু দুষ্টুমি করেছিলে নাকি? না, আমি শুধু বাবাকে বলেছি যে মা আমাদের সাথে যাবে, কিন্তু বাবা মাকে নেয়নি, তাই আমিও যাব না।
তাই বুঝি তোমার রাগ হয়েছে? হ্যাঁ, ও তাই তুমি কাঁদছো?